আপনি কি 10 থেকে 15 ফোন খুঁজছেন, তাহলে কিন্তু আজকের ভিডিও স্পেশাল আপনার জন্য। এবং সেই ফোন দিয়ে ভালো ছবি তোলা যাবে, ভালো গেম খেলা যাবে, ভালো ব্যাটারি লাইফ একদিন না 2 দিন চলবে, এরকম ফোন দেখাবো আজকের ভিডিওতে। কিন্তু সমস্যা জানেন কোথায়? বাজারে ঢুকলে দেখতে পারেন হাজার হাজার ফোনের ভিড়ে, কোনো ফোনের মডেল ভালো তো কোনো ফোনের ক্যামেরা ভালো না, কোনো ফোনের ক্যামেরা ভালো তো কোনো ফোনের ডিজাইন ভালো না, কোনো ফোনের ব্যাটারি লং লাস্টিং করে না, বা কোনো ফোনে যদি এইসব ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে দাম বেশি হয়ে যায়। কিন্তু সেই চিন্তা ভাবনা করে 10 থেকে 30 হাজার টাকার ভিতরে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যাঁ, আজকের ভিডিও কোনো স্পন্সর ভিডিও না, বা কোনো কোম্পানি চাপ না, বা কোনো কোম্পানি রিকমেন্ডেড করেনি আমাকে যে এই ফোনগুলো রিভিউ দিতে হবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং লাইক দিন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। প্রথমে শুরু করছি, সেটা হচ্ছে Xiaomi Redmi Note 15 Pro Plus। এটা মূলত স্পেসিফিকেশন হচ্ছে, ডিসপ্লে হচ্ছে 6.77 AMOLED 120 Hz ডিসপ্লে, প্রসেসর Helio G100 Ultra, RAM 6GB or 8GB, ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা, দুর্দান্ত ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কারণ ব্যাটারি ক্যাপাসিটি সেটা হচ্ছে 6000 mAh ক্যাপাসিটি ব্যাটারি, এবং এই চার্জার থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জার। ফ্রেন্ডলি এবং বড় ব্যাটারি ও শক্তিশালী ক্যামেরা এই ফোনে। 2 নম্বরে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে Vivo IQ Z11 Turbo। এটার দাম মূল্য হচ্ছে প্রথমত 48,000 টাকার ভিতরে। স্পেসিফিকেশন, ডিসপ্লে হচ্ছে 6.59 AMOLED ডিসপ্লে, সুপার AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 5। RAM হিসেবে এখানে থাকছে 12GB ও 16GB। ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্সের সাথে থাকছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং ব্যাটারি হিসেবে থাকছে দুর্দান্ত মাথা নষ্ট করা ব্যাটারি থাকছে, সেটা হচ্ছে 7600 mAh ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার। 3 নম্বর পজিশনে থাকছে Realme C85। দাম মূলত 18,000-এর ভিতরে। স্পেসিফিকেশন থাকছে, ডিসপ্লে হচ্ছে 6.8 HD প্লাস ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 685, এবং র্যাম হিসেবে থাকছে 8GB। ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকছে 7000 mAh ব্যাটারি, যেটা দিয়ে আপনি চাঁদের দেশে ঘুরে আসতে পারবেন। 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। দীর্ঘ ব্যাটারি ও দৈনন্দিন ব্যবহারের জন্য একটা বেস্ট ফোন হতে যাচ্ছে Realme C85। 4 নম্বরে যে ফোনটি থাকছে Redmi Note 15 Pro Plus, Redmi Note 15 5G। দাম হিসেবে থাকছে মূলত 34,000 টাকার ভিতরে, এবং এর ডিসপ্লে থাকছে 6.77 FHD ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 3। র্যাম হিসেবে থাকছে 6GB 12GB। ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকছে 5500 mAh ব্যাটারি, এবং চার্জার হিসেবে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জার। 5G সমর্থন ও উন্নত পারফরমেন্সের জন্য এই ফোনটা হচ্ছে সেরা। নম্বর পজিশনে থাকছে Infinix Note Edge 5G। দাম প্রায় 29,000 টাকার ভিতরে, এবং এর ডিসপ্লে থাকছে 6.78 FHD ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে Dimensity 7100 5G প্রসেসর। র্যাম হিসেবে থাকছে 8GB, এবং ক্যামেরা থাকছে দুর্দান্ত ক্যামেরা 50 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকছে 6500 mAh ব্যাটারি, 45 ওয়াট চার্জারের সহকারে। আমাদের 6 নম্বর পজিশনে থাকছে Oppo Reno 50। দাম মূলত থাকছে 75,000 টাকার ভিতরে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, র্যাম হিসেবে থাকছে 8GB 12GB। ডিসপ্লে থাকছে 6.59 FHD ডিসপ্লে। ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি হিসেবে দুর্দান্ত ব্যাটারি 6500 mAh ব্যাটারি। মিড রেঞ্জের প্রিমিয়াম ফিল দেবে এই ফোনটাতে। 7 নম্বর পজিশনে থাকছে স্যামসাং গ্যালাক্সি A37। এর আনুমানিক দাম 40,000 টাকার ভিতরে। স্পেসিফিকেশন থাকছে AMOLED ডিসপ্লে, ফুল ভালো 5000 mAh ব্যাটারি, এবং স্যামসাংয়ের ব্র্যান্ড বিশ্বস্ত এবং বিকল্প কিছু নেই। নম্বর পজিশনে থাকছে Realme Note 70, বাজেট ফ্রেন্ডলি ফোন। Note 17 রিয়েলমির বাজেট ফ্রেন্ডলি ফোন। এটা হচ্ছে দাম মূলত 11,000 টাকার ভিতরে, এবং এর র্যাম থাকছে 4GB 6GB। ডিসপ্লে থাকছে 6.7 HD প্লাস ডিসপ্লে। ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি। দৈনন্দিন ব্যবহারের জন্য একটা বেস্ট ফোন হতে পারে। 10 নম্বর পজিশনে থাকছে সেটা হচ্ছে Nokia Z42।
এটার দাম মূলত 28,000 টাকার ভিতরে এবং নোকিয়া ব্র্যান্ড হিসাবে সবাই চেনে। এটার স্পেসিফিকেশন আর নাই বললাম, এটার স্পেসিফিকেশন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কে জানেন নোকিয়া Z42 এর স্পেসিফিকেশন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল 26 সালের বর্তমানে টপ 10 এবং সামনে ঈদে আসছে দাম, স্পেসিফিকেশন এবং কেন নেওয়া উচিত নিচে কমেন্ট করে বলুন এবং আপনার পছন্দের ফোনটার নাম বলে যান। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে কোনো এক সময়ে।